আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের ন্যায় আবারও আজকে চলে আসলাম আমার একটা জুস রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মোসাম্বি জুস। ওই মোসাম্বিগুলো একটু বড় বড় করে টুকরো করে এখানে কেটে দিয়েছি। এগুলো উপরে কুচাটা ভালো করে আমি আগে ছিলে নিয়েছি। মোসাম্বি হচ্ছে একটি ভিটামিন সি, খুবই টেস্টি একটি ফল। এই ফলের আজকে আমি জুস তৈরি করব। এটার জন্য আমি এগুলো টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম আমার ব্লেন্ডারের মেশিনের ছোট জগের মধ্যে। আমি এখানে 2 বোতল 250 মিলি করে আমি জুস তৈরি করব। 2 গ্লাস যেটা হয়, 2 গ্লাস পরিমাণ জুস তৈরি করব এই মেশিনের মধ্যে। আমি বড় একটা মোসাম্বি কেটেছি। এরপর আমি এখানে চিনি দেব 2 চামচ। চিনি যে পরিমাণ খান ওরকম দিবেন, যেহেতু মোসাম্বিগুলো একটু টক হয় তাই আমি 2 চামচ চিনি দিচ্ছি। যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা একটু কম দেবেন। যে পরিমাণ চিনি খান ওভাবে দেবেন। এরপর আমি দেব 1 চামচ দুধ পাউডার, গোড়া দুধ পাউডার দিচ্ছি আমি 1 চামচ। এরপর দেব দই। এটা আমি যেহেতু সৌদিয়ায় আছি, এখানে সৌদিয়াতে বিভিন্ন রকম দই পাওয়া যায়। এটা আলমারা কোম্পানির, এটা হচ্ছে ম্যাঙ্গো দই, আমের ফ্লেভার। এর আগেও আমি এটাতে বানিয়েছি। এখান থেকে আমি 1 চামচ দই দেব। এই দেখতে পাচ্ছেন 1 চামচ আমি দই দিলাম। এরপর আমি দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমি এই বোতলে, ছোট বোতলটাতে 2 বোতল জুস তৈরি করব, আমি সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 জনের জন্য জুসটা তৈরি করা হবে তাই আমি সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে দেব। দেখুন আমার এই ব্লেন্ডার মেশিনে আমি জগটা বসিয়ে দিচ্ছি। এই যে গাঁট আছে, গাঁট বরাবর আমি বসিয়ে দিলাম। এখন আমি মেশিনটা চালু করব। দেখবেন 5 সেকেন্ডের মধ্যে আমার জুসগুলো তৈরি হয়ে যাবে। আমার জুসগুলো রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে গ্লাসের মধ্যে। মাশাআল্লাহ, আমার জুস যে দেখেন কিরকম হয়েছে। আমি গ্লাসের মধ্যে ঢালবো। ও একেবারে মিকি হয়ে গেছে। এদিকে আমি বোতলের মধ্যে নেব। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, বা আমি কোথাও দূরে গেলে গাড়িতে তখন এটা নিয়ে যাব, ওখানে বসে খেতে পারবো। দেখেন 2 গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে আমার। বাকিগুলো এখানে দিয়ে দিলাম। দেখেন একবার তলা পর্যন্ত কোনো আঁশ নেই, সম্পূর্ণ মেখে হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা খুবই সুন্দর করে, খুব সহজে মোসাম্বি জুস তৈরি করে খেতে পারেন।